বানাসুরের যুদ্ধ। একদিকে দেবাদিদেব মহাদেব এবং অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণ। এক বিশাল সংঘর্ষ। যদিও এই দুটি শক্তিশালী সত্তার মধ্যে কোনো রকম ব্যক্তিগত সংঘাত ছিল না, কিন্তু তবুও এমন এক বিশাল যুদ্ধের মুখোমুখি হয়েছিলেন তারা। কি হয়েছিল ওই যুদ্ধে? চলুন আজকে জেনে নিই ওই গল্প। বানাসুর বানাসুর ছিলেন সহস্র বাহুধর অসুররাজ। তিনি অসুররাজ বলির পুত্র ছিলেন। বানাসুর মধ্য আসামের শোনিতপুরে, যেটি বর্তমানে তেজপুর নামে পরিচিত, তিনি সেখানে শাসন করতেন। বানাসুর ছিলেন দেবাদিদেব মহাদেবের একজন একনিষ্ঠ ভক্ত। তিনি বিশ্বকর্মার দেওয়া রাসলিঙ্গের প্রত্যহ পুজো করতেন এবং দেবাদিদেব মহাদেব যখন তাণ্ডব নৃত্য করতেন তখন এই বানাসুরই তার সহস্র বাহু দিয়ে মৃদঙ্গ বাজাতেন। মহাদেব তার এই ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে বর দিয়েছিলেন যে বানাসুরকে কেউ কখনো পরাজিত করতে পারবে না এবং তিনি সর্বদা ওর রক্ষা করবেন। এই বর পেয়ে বানাসুর আরও বেশি পরিমাণে শক্তিশালী হয়ে ওঠে এবং উগ্র হয়ে যায়। এবার আসি যুদ্ধের কথা। বানাসুরের একজন কন্যা ছিলেন যার নাম হচ্ছে উষা। তিনি একজন খুব সুন্দরী নারী ছিলেন। একদিন উষা স্বপ্নে এক সুদর্শন পুরুষকে দেখেন এবং ওনার প্রেমে পড়েন। উষার সখী এবং বানাসুরের মন্ত্রী কুম্ভাণ্ডের কন্যা ছিলেন চিত্রলেখা, যিনি এক প্রতিভাবান চিত্রকর ছিলেন। চিত্রলেখা উষার স্বপ্নের ওই পুরুষকে খুঁজে বের করার জন্য বিভিন্ন রকমের ছবি আঁকেন এবং শেষ পর্যন্ত তিনি সেই পুরুষকে শনাক্ত করেন, যার নাম অনিরুদ্ধ, এবং অনিরুদ্ধ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পৌত্র। চিত্রলেখা তার মায়াবী ক্ষমতার মাধ্যমে অনিরুদ্ধকে দ্বারকা থেকে শোনিতপুরে নিয়ে আসেন এবং অনিরুদ্ধ এবং উষা কিছুকাল ওই গুহায় বা ওই দুর্গে বসবাস করতে শুরু হয়। পরবর্তীকালে বানাসুরের কাছে কোনো না কোনোভাবে এই ঘটনা পৌঁছায় এবং তিনি অনিরুদ্ধকে বন্দী করেন। এই খবর যখন দ্বারকায় পৌঁছায় তখন ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম এবং আরও যদুবংশের বিভিন্ন বীররা অনিরুদ্ধকে উদ্ধার করার জন্য শোনিতপুরের দিকে যাত্রা করে। এবার একটা বিষয় ছিল যে বানাসুরকে যেহেতু মহাদেব দেবাদিদেব বলেছিলেন যে উনি রক্ষা করবেন, তাই শ্রীকৃষ্ণ যখন তার এই সমস্ত দলবলকে নিয়ে শোনিতপুরের দিকে আসেন তখন বানাসুর মহাদেবের সাহায্য প্রার্থনা করেন এবং মহাদেব যেহেতু আগেই বলেছিলেন তাই তিনি তার ভক্তের রক্ষার জন্য ওই যুদ্ধে অংশ নেন এবং দেবাদিদেব মহাদেব এবং শ্রীকৃষ্ণের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়, যা হরিহর যুদ্ধ নামে পরিচিত। যুদ্ধটি ছিল অত্যন্ত ভয়ঙ্কর। দেবাদিদেব মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে তুমুল সংঘাত হয়। একদিকে দেবাদিদেব মহাদেব তার ত্রিশূল, পিনাক নামক যে ধনুক, পাশুপত অস্ত্র সহ বিভিন্ন দিব্যাস্ত্র প্রয়োগ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ তার সুদর্শন চক্রের মাধ্যমে সেই সমস্ত অস্ত্রগুলিকে প্রতিহত করেন। এই যুদ্ধে দেবাদিদেব মহাদেবের অনুচর নন্দী, অসংখ্য গণ এবং পিশাচরা বানাসুরের হয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অবশেষে ব্রহ্মা এই যুদ্ধে হস্তক্ষেপ করেন এবং তিনি দেবাদিদেব মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণকে যুদ্ধ বন্ধ করার অনুরোধ জানান। তিনি উভয়কেই বোঝান যে এই যুদ্ধ মহাজাগতিক কল্যাণের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল ঠিকই, কিন্তু এই যুদ্ধে কেউই পরাজিত হননি। পরবর্তীতে ভগবান শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেবকে সম্মান জানিয়ে যুদ্ধ থেকে সরে আসেন। তিনি বানাসুরের দুটি বাহু রেখে বাকি বাহুগুলিকে কেটে দেন। বানাসুর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং তিনি উষা এবং অনিরুদ্ধের বিবাহ দেন। বানাসুর যে অহংকারে লিপ্ত ছিল সেই অহংকার থেকে সে মুক্ত হয় এবং দেবাদিদেব মহাদেবের প্রতি তার ভক্তি আরও সুদৃঢ় হয়। বিবাহের পর ভগবান শ্রীকৃষ্ণ উষা এবং অনিরুদ্ধকে নিয়ে দ্বারকায় ফিরে যান। এই ছিল বানাসুরের মূল যুদ্ধের গল্প। এরকম আরও তথ্য জানতে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখুন হর হর মহাদেব। ধন্যবাদ।